আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের জন্য লেকচার গাইড অনুসরণ করে 30টি এমসিকিউ এনেছি এবং পাশাপাশি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও দেখব। চলো দেখি। 1 নম্বরে, শিক্ষা মানুষের কি ধরনের অধিকার? উত্তর হলো জন্মগত। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? উত্তর হলো লর্ড ক্লাইভ। 3 নম্বরটি দেখো, বাংলার 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? উত্তর হলো ঈশা খাঁ। 4 নম্বর, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়? 1793। তারপরে ওয়েস্টফালিয়া চুক্তি কোন ধরনের চুক্তি? উত্তর হলো শান্তি চুক্তি। 6 নম্বর, দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? উত্তর হলো পলাশী যুদ্ধ। 7 নম্বর, উল্লিখিত যুদ্ধের ফল হয়? উত্তর হলো দেখো 12 নম্বর। 8 নম্বরটি দেখো, জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? উত্তর হলো কৃষি। বর্তমান বিশ্ব কি নির্ভর? প্রযুক্তি। বাংলাদেশের উচ্চ আদালতের বিচারপতির নিয়োগ কে দেন? উত্তর হলো রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি? উত্তর হলো 350টি। তারপরে ক্র্যাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্ভুক্ত? উত্তর হলো গেরিলা বাহিনী। তারপর দেখো 13 নম্বর, জেট ফোর্স এর অধিনায়ক কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। 14 নম্বর, অপারেশন জ্যাকপট হচ্ছে? সঠিক উত্তর হলো 1 ও 2। তারপর দেখো 15 নম্বর, ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ কি? ইমেল। 16 নম্বরটি দেখো, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিলয় কোন বাহিনীর সদস্য ছিলেন? উত্তর হলো নিয়মিত বাহিনী। 17 নম্বর, নিলয়ের চাচার কর্মকাণ্ডের ফলে? সঠিক উত্তর হবে দেখো ক নম্বর। তারপরে দেখো, প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? উত্তর হলো কৌম। তারপর 19 নম্বর, পদাবলী কে রচনা করেন? উত্তর হলো চণ্ডীদাস। তারপরে চণ্ডী মঙ্গলের রচয়িতাকে? সুকুমার রায় চক্রবর্তী। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। সিপাহী বিদ্রোহী বলতে কি বোঝায়? 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের সশস্ত্র বিদ্রোহকে সিপাহী বিদ্রোহী বলা হয়। 2 নম্বরটি দেখো, ধর্মীয় কুসংস্কার বলতে কি বোঝায়? তোমাদের কিন্তু 15টি ছোট প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। এটির উত্তর হলো ধর্ম সম্পর্কে অন্ধবিশ্বাস ও ভুল ধারণাকে ধর্মীয় কুসংস্কার বলে। এটুকু দিলেই চলবে, কিন্তু বাকিটুকু দিলে বেশি ভালো। 3 নম্বর, পরম সহিষ্ণুতাই তাই হলো ইতিহাসের অন্যতম শিক্ষা। এর উত্তরটি নিচে দেওয়া আছে। কিভাবে? অন্যর মতামত ও বিশ্বাসকে সম্মান করায় পরম সহিষ্ণুতা। এটি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। তারপর দেখো 4 নম্বর, মানব উন্নয়নমূলক কাজ বলতে কি বোঝায়? উত্তর, মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের জন্য গৃহীত কার্যক্রমকে মানব উন্নয়নমূলক কাজ বলা হয়। 5 নম্বরটি দেখো, রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন? উত্তর হলো সংবিধান রাষ্ট্র পরিচালনার, নাগরিকের অধিকার রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করে। 6 নম্বর, সংস্কৃতি বৈচিত্র্যময় হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, ভাষা, ধর্ম, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা ভিন্নতার কারণে সংস্কৃতি বৈচিত্র্যময়। 7 নম্বর, বিশ্বায়ন ও নাগরিকরণ একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। উত্তর, বিশ্বায়ন নগরায়নকে ত্বরান্বিত করে এবং উন্নত নগর জীবন বিশ্বায়নকে আরো প্রসারিত করে। 8 নম্বর প্রশ্ন, বাস্তব শিল্প সবসময় লোক সংস্কৃতি ধারণ ব্যাখ্যা করো। বাস্তব শিল্পে স্থানীয় মানুষের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার পরিচয় ফুটে ওঠে। 9 নম্বর, ভবন হিসেবে কার্জন হলো সবচেয়ে সুন্দর কেন? কার্জন হলো তার দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। 10 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? উত্তর, মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিলেন, তাই একে
গণযুদ্ধ বলা হয়। 11 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স কেন গুরুত্বপূর্ণ? উত্তর হলো রেমিটেন্স বৈদেশিক মুদ্রা অর্জন, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। 12 নম্বর দেখো, রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের মূল লক্ষ্য ব্যাখ্যা করো। উত্তর, সমাজতন্ত্রের লক্ষ্য হলো শোষণ মুক্ত সমাজ গঠন এবং সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা। 13 নম্বর দেখো, সংস্কৃতি উন্নয়নে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, প্রযুক্তি সংস্কৃতি সংরক্ষণ, প্রচার এবং বিশ্বব্যাপী পরিচিত করতে সাহায্য করে। তারপর দেখো 14 নম্বর, স্থানীয় সমাজ শিশুর সামাজিকরণের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে কেন? উত্তর হলো শিশু স্থানীয় সমাজ থেকে আচার আচরণ, মূল্যবোধ ও সামাজিক নিয়ম শেখে। 15 নম্বর, নবজাগরণের যুগ বলতে কি বোঝো? উত্তর, ইউরোপের জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও শিল্পকলার নতুন জাগরণের সময়কে নবজাগরণ রেনেস বলা হয়। এই কথাটি না দিলেও চলবে। আজকে এই পর্যন্ত। পরীক্ষায় অন্তত পক্ষে প্লাস পাও সেই দোয়া কামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা 2026 তোমাদের জন্য লেকচার গাইড অনুসরণ করে 30টি এমসিকিউ এনেছি এবং পাশাপাশি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিও দেখব। চলো দেখি। 1 নম্বরে, শিক্ষা মানুষের কি ধরনের অধিকার? উত্তর হলো জন্মগত। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে? উত্তর হলো লর্ড ক্লাইভ। 3 নম্বরটি দেখো, বাংলার 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? উত্তর হলো ঈশা খাঁ। 4 নম্বর, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়? 1793। তারপরে ওয়েস্টফালিয়া চুক্তি কোন ধরনের চুক্তি? উত্তর হইল শান্তি চুক্তি। 6 নম্বর, দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? উত্তর হলো পলাশী যুদ্ধ। 7 নম্বর, উল্লিখিত যুদ্ধের ফল হয়? উত্তর হলো দেখো বর্গ নম্বর। 8 নম্বরটি দেখো, জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? উত্তর হলো কৃষি। বর্তমান বিশ্ব কি নির্ভর? প্রযুক্তি। বাংলাদেশের উচ্চ আদালতের বিচারপতির নিয়োগ কে দেন? উত্তর হলো রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কয়টি? উত্তর হলো 350টি। তারপরে ক্র্যাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্ভুক্ত? উত্তর হলো গেরিলা বাহিনী। তারপর দেখো 13 নম্বর, জেড ফোর্স এর অধিনায়ক কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। 14 নম্বর, অপারেশন জ্যাকপট হচ্ছে? সঠিক উত্তর হলো 1 ও 2। তারপর দেখো 15 নম্বর, ইলেকট্রনিক মেইল এর সংক্ষিপ্ত রূপ কি? ইমেল। 16 নম্বরটি দেখো, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিলয় কোন বাহিনীর সদস্য ছিলেন? উত্তর হলো নিয়মিত বাহিনী। 17 নম্বর, নিলয়ের চাচার কর্মকাণ্ডের ফলে? সঠিক উত্তর হবে দেখো ক নাম্বার। তারপরে দেখো, প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল? উত্তর হলো কৌম। তারপর দেখো 19 নাম্বার, পদাবলী কে রচনা করেন? উত্তর হলো চণ্ডীদাস। তারপরে চণ্ডী মঙ্গলের রচয়িতাকে? সুকুম রায় চক্রবর্তী। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। সিপাহী বিদ্রোহী বলতে কি বোঝায়? 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সিপাহীদের
সশস্ত্র বিদ্রোহকে সিপাহী বিদ্রোহী বলা হয়। 2 নম্বরটি দেখো, ধর্মীয় কুসংস্কার বলতে কি বোঝায়? তোমাদের কিন্তু 15টি ছোট প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। এটির উত্তর হলো, ধর্ম সম্পর্কে অন্ধবিশ্বাস ও ভুল ধারণাকে ধর্মীয় কুসংস্কার বলে। এটুকু দিলেই চলবে, কিন্তু বাকিটুকু দিলে বেশি ভালো। 3 নাম্বার, পরম সহিষ্ণুতাই তাই হলো ইতিহাসের অন্যতম শিক্ষা। এর উত্তরটি নিচে দেওয়া আছে। কিভাবে? অন্যর মতামত ও বিশ্বাসকে সম্মান করায় পরম সহিষ্ণুতা। এটি শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে। তারপর দেখো 4 নাম্বার, মানব উন্নয়নমূলক কাজ বলতে কি বোঝায়? উত্তর, মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের জন্য গৃহীত কার্যক্রমকে মানব উন্নয়নমূলক কাজ বলা হয়। 5 নম্বরটি দেখো, রাষ্ট্রের জন্য সংবিধান কেন প্রয়োজন? উত্তর হলো, সংবিধান রাষ্ট্র পরিচালনার, নাগরিকের অধিকার রক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করে। 6 নম্বর, সংস্কৃতি বৈচিত্র্যময় হওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, ভাষা, ধর্ম, পোশাক, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা ভিন্নতার কারণে সংস্কৃতি বৈচিত্র্যময়। 7 নম্বর, বিশ্বায়ন ও নাগরিকরণ একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। উত্তর, বিশ্বায়ন নগরায়নকে ত্বরান্বিত করে এবং উন্নত নগর জীবন বিশ্বায়নকে আরো প্রসারিত করে। 8 নম্বর প্রশ্ন, বাস্তব শিল্প সবসময় লোকসংস্কৃতির ধারণ ব্যাখ্যা করো। বাস্তব শিল্পে স্থানীয় মানুষের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারার পরিচয় ফুটে ওঠে। 9 নম্বর, ভবন হিসেবে কার্জন হলো সবচেয়ে সুন্দর কেন? কার্জন হলো তার দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। 10 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? উত্তর, মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিলেন, তাই একে গণযুদ্ধ বলা হয়। 11 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স কেন গুরুত্বপূর্ণ? উত্তর হলো, রেমিটেন্স বৈদেশিক মুদ্রা অর্জন, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। 12 নম্বর দেখো, রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের মূল লক্ষ্য ব্যাখ্যা করো। উত্তর, সমাজতন্ত্রের লক্ষ্য হলো শোষণ মুক্ত সমাজ গঠন এবং সম্পদের ন্যায্য বন্টন নিশ্চিত করা। 13 নম্বর দিয়ে দেখো, সংস্কৃতি উন্নয়নে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর, প্রযুক্তি সংস্কৃতি সংরক্ষণ, প্রচার এবং বিশ্বব্যাপী পরিচিত করতে সাহায্য করে। তারপর দেখো 14 নম্বর, স্থানীয় সমাজ শিশুর সামাজিকরণের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে কেন? উত্তর হলো, শিশু স্থানীয় সমাজ থেকে আচার আচরণ, মূল্যবোধ ও সামাজিক নিয়ম শেখে। 15 নম্বর, নবজাগরণের যুগ বলতে কি বোঝো? উত্তর, ইউরোপের জ্ঞান বিজ্ঞান সাহিত্য ও শিল্পকলার নতুন জাগরণের সময়কে নবজাগরণ রেনেস বলা হয়। এ কথাটি না দিলেও চলবে। আজকে এই পর্যন্ত। পরীক্ষায় অন্ততপক্ষে প্লাস পাও সেই দোয়া কামনা রইল। ধন্যবাদ।